আজকে যদি তুমি বাংলাদেশ বা যে কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের রাজনীতির কথা তোলো, তখন খুব দ্রুতই একটা বাক্য শুনতে পাবে, ইসলাম আর গণতন্ত্র। সে কি আবার একসাথে চলে নাকি? মজার ব্যাপার হচ্ছে এই কথাটা দুই দিক থেকেই আসে। একদিক থেকে আসে তারা যারা মনে করে ধর্ম মানেই দমন, প্রশ্নহীন আনুগত্য। আর অন্য দিক থেকে আসে তারা যারা বলে গণতন্ত্র মানেই পশ্চিমা সংস্কৃতি, ইসলামী বিরোধী একটা ধারণা। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন থেকে যায়, এই দুই পক্ষের কেউ কি আসলে ইতিহাসটা খুলে দেখেছে? কারণ আমরা যদি এক সেকেন্ডের জন্য আবেগ সরিয়ে রেখে দেখি, তাহলে বুঝবো এই বিতর্কটা নতুন না, কিন্তু আমরা যেভাবে এটা উপস্থাপন করি সেটা ভীষণভাবে অসম্পূর্ণ। আজকের মুসলিম বিশ্ব একটি অদ্ভুত বাস্তবতার মধ্যে আছে। একদিকে আমরা বলি আমরা ন্যায় চাই, ইনসাফ চাই, জবাবদিহি চাই। অন্যদিকে আমাদের বেশিরভাগ রাজনৈতিক কাঠামোই ক্ষমতা থাকে কেন্দ্রীভূত। আইনের উপরে মানুষ দাঁড়িয়ে যায়, আর সাধারণ মানুষ শুধু দর্শক হয়ে থাকে। বাংলাদেশেও এর ব্যতিক্রম না। এখানে রাজনীতি মানেই এখানে অনেকের কাছে ভোটের হিসাব, ক্ষমতার হিসাব আর টিকে থাকার হিসাব। কিন্তু খুব কম সময়ই আমরা কথা বলি নৈতিকতা নিয়ে এবং শাসকের সীমা নিয়ে। আর জনগণ আসলে এই সিস্টেমের ভিতরে কোথায় দাঁড়িয়ে আছে সে সম্পর্কেও আমরা খুব একটা ধারণা রাখি না। এই জায়গায় এসে কেউ কেউ খুব সহজে একটা সমাধান দিয়ে থাকে, সব সমস্যা গণতন্ত্রের। আবার কেউ কেউ বলে সব সমস্যা ধর্মকে রাজনীতিতে আনার কারণে। কিন্তু সত্যি কথা বলতে কি, এই দুইটা কথাই অর্ধ সত্য। কারণ সমস্যা যদি শুধু গণতন্ত্র হতো তাহলে সব গণতান্ত্রিক দেশ একই রকম ব্যর্থ হতো না। আর সমস্যা যদি শুধু ধর্মে হতো তাহলে ইতিহাসে কখনোই ধর্মভিত্তিক কোনো ন্যায়ভিত্তিক শাসন দেখা যেত না। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আমরা সিস্টেমের নাম নিয়ে লড়াই করি, কিন্তু সিস্টেমের আত্মা নিয়ে কথা বলি না। আর ঠিক এখানেই এই আলোচনাটা জরুরি হয়ে পড়ে। কারণ আজ থেকে প্রায় 1400 বছর আগে একটা সমাজ ছিল যেখানে একাধিক ধর্ম, একাধিক গোত্র, একাধিক স্বার্থ একসাথে ছিল। সেখানে কোনো সংখ্যাগরিষ্ঠ জোরে সব সিদ্ধান্ত নেওয়া হয়নি, বরং লেখা হয়েছিল একটা চুক্তি যেটা ক্ষমতাকে সীমার মধ্যে রাখে আর মানুষকে আইনের কেন্দ্রে বসায়। আমরা সেই জায়গাটায় খুব কমই ফিরে যাই। এই ভিডিওতে আমরা তাই শুধু মতামত দেব না, আমরা ফিরে যাব মূল জায়গায়, দেখব আদতে কি ছিল, কি বলা হয়েছিল, আর আজ আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। কারণ বর্তমানকে বুঝতে হলে আমাদের আগে ঠিকভাবে অতীতটা বুঝতে হবে, আর সেই অতীতের নাম মদিনা সনদ। পরবর্তী পর্বগুলোতে আমরা মদিনা সনদ এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।